পেশাগত অসদাচরণ এড়াতে সেনা কর্মকর্তাদের গুমের ২ ও রামপুরায় ২৮ জনকে হত্যা মামলা থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন আইনজীবী এম সরওয়ার। পরে ৭ সেনা কর্মকর্তাদের পক্ষে নতুন আইনজীবী নিয়োগ হয়। অন্যদিকে ১৩ নভেম্বর শেখ হাসিনার রায়ের দিন নির্ধারণ ঘিরে চাপ অনুভব করছেন না বলে জানান প্রসিকিউটর তামিম। গুমের ২ মামলা ও রামপুরায় ২৮ জনকে হত্যায় গেল ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করা হয় ১৫ সেনা কর্মকর্তাকে। সেদিন তাদের পক্ষে আইনজীবী হিসেবে ওকালতনামা দাখিল করেন ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। পরে উপলব্ধি করেন আগে গুমের অভিযোগ দেয়ায় এ মামলায় আইনজীবী থাকার যোগ্য না তিনি। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ আনুষ্ঠানিকভাবে ওকালতনামা প্রত্যাহার করতে চান তিনি। পরে তার আবেদনের প্রেক্ষিতে ওকালতনামা বাতিল করেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া ওকালতনামা প্রত্যাহার করার সুযোগ নাই। আজকে আবেদনের মাধ্যমে মাননীয় ট্রাইব্যুনালে আমার নাম প্রত্যাহার করার জন্য আবেদন করেছি। এই ৩টি মামলা থেকে ওনার ওকালতনামা প্রত্যাহারের আবেদন করেছেন। ট্রাইব্যুনাল এই আবেদন মঞ্জুর করে তার ওকালতনামা বাতিল করেছেন এবং ওই আসামিদের পক্ষে ফ্রেশ ৩টি ওকালতনামা ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে ইতিমধ্যে। পরে ৭ সেনা কর্মকর্তার পক্ষে নতুন আইনজীবী নিয়োগ হয়। তারা বলেন মামলা লড়তে প্রস্তুত আছেন তারা। তো আজকে আমরা যেটা করেছি ওকালতনামাটা দিয়েছি এবং সেই সাথে আমরা চিফ প্রসিকিউটর বরাবর একটা পিটিশন দিয়েছি যেন ওই সংশ্লিষ্ট যে মামলাটা আছে সেই মামলা সকল কাগজ যেন আমরা হাতে পাই উইদিন এ ভেরি শর্ট টাইম। এদিকে ১৩ নভেম্বর শেখ হাসিনার রায়ের দিন নির্ধারণ ঘিরে যে উত্তাপ শুরু হয়েছে তা নিয়ে অনিরাপত্তা বোধ করছেন না বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধও করছে না। প্রসিকিউশনের দায়িত্ব হলো ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা থেকে যে অভিযোগগুলো আনা হয় সেটি ট্রাইব্যুনালে প্রমাণ করার জন্য চেষ্টা করা, সাক্ষ্য উপস্থাপন করা, যুক্তিতর্ক তুলে ধরা। ট্রাইব্যুনালের দায়িত্ব হলো যুক্তিতর্ক এবং সাক্ষ্য বিবেচনায় রায় প্রদান করা। অন্যদিকে চাংখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যায় ১৪তম দিনের সাক্ষ্য শেষ হয়েছে, যেখানে আন্দোলনকারীদের ওপর শেখ হাসিনার লেথাল ওয়েপন ব্যবহারের কথা তুলে ধরেন সাক্ষীরা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।